যদি আমারটা আমার বাবার সাথে মিলিয়ে দিতে পারে তাহলে আমি বলবো যে রশিদউদ্দিন সাহেবেরটা খালেকজান সাহেবের সাথে মিলিয়ে যেতে পারে। সেই সময় নেত্রকোনা ময়মনসিংহে অনেক গান বাজনা করছেন আমার বংশধরের। আমার রশিদউদ্দিন সাহেবের নিজের হাতে লেখা, আসলে না সত্য না, এটা আপেল ভাইয়ের হাতে লেখা ছিল। যখনই কোক করলো তখন আর ভালো লাগতেছিল না, এটা হচ্ছে মেইন ব্যাপার। বর্তমানে ট্রেন্ডিং এ যদি কোনো গান থেকে থাকে তাহলে সেটা হচ্ছে কোক স্টুডিওর মালোমা, এই গানটি, যে গানটি আপনি এবং আরিফ দেওয়ান মিলে গিয়েছেন। এবং আমরা শুনেছি যে ইতিমধ্যে এটা নিয়ে নেত্রকোনা একটা মানববন্ধন হয়েছে। এই বিষয়ে আসলে আপনার কাছ থেকে জানতে চাই। আসলে মানুষের মনে অনেক কিউরিওসিটি জায়গা অনেক কিছু নিয়ে। সো আমার বড় ভাইয়েরা আছে, তারা এই ব্যাপারটা দেখতেছে অলরেডি। আর 1960 সালে হচ্ছে অ্যাট ফার্স্ট টাইম আমার তখন পাকিস্তান পিরিয়ড, তো ওই সময়ে হচ্ছে HMV নামে একটি মিউজিক কোম্পানি ছিল, অডিও কোম্পানি। আচ্ছা, এটা এখন নাই, তবে ভারতের যে সারেগামাপা যেই ইনস্টিটিউটটা, এটা ওই HMV থেকেই হচ্ছে রিপ্লেস হয়েছে সারেগামাপা নামে আবার পরবর্তীতে। তো হিজ মাস্টার ভয়েস কোম্পানি সেটা ছিল। ওইখানে হচ্ছে এই যে কল রেকর্ড ছিল, তো ওই রেকর্ড খালেকজান সাহেবের আমার দাদার নিজের কণ্ঠে গাওয়া এই গান আছে, এখনো আছে, এটা সেটা ইউটিউবে আছে। তো তারা আসলে আমি দেখলাম যে বাড়ি ভাই এই গানটা মেবি করছিলেন, বাড়ি সিদ্দিকী সাহেব, তো ওইটাকে আসলে বারবার তুলতেছে তারা। তো বাড়ি ভাই আমাদের বাড়িতে দীর্ঘদিন ছিলেন, দেওয়ান ফ্যামিলির সাথে তিনি অনেক বাঁশি বাজাইছেন। আমার বড় ভাই আরিফ ভাইয়ের সাথে বাঁশি বাজাইছেন, আমার দাদা খালেকজান সাহেবের সাথে বাড়ি ভাই বাঁশি বাজাইছেন, বড় ভাই কাজল দেওয়ানের সাথে তিনি বাঁশি বাজাইছেন। অনেক কাজল ভাইয়ের অনেক অ্যালবামে বাড়ি ভাইয়ের বাঁশি বাজানো আছে। তো বাড়ি ভাই তো এরপরে হচ্ছে শিল্পী, আমাদের হুমায়ুন আহমেদ স্যারের সুবাদে তিনি সিঙ্গার হিসেবে পদার্পণ করলেন। তো তার আগে হচ্ছে কাজল ভাই অ্যালবাম করছেন, সেই অ্যালবামের মধ্যে মালোমা ছিল যে গান আছে, বাড়ি ভাই বাজাইছে। খালেকজান সাহেবের নিজের গাওয়া গান আছে সেই পাকিস্তান আমলে। আর আমার দাদা খালেক দেওয়ান এবং মালেক দেওয়ান বাংলাদেশের আনাচে কানাচে, তারা তো পালা গানের রূপকার ছিলেন এই দেশে প্রথম। তারা এই দেশের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে তারা পালা গান করে নাই, দুই ভাই। খালেক দেওয়ান মালেক দেওয়ান বাণী অনেক বড় কিছু তখন, ওই সময় অনেক দূর থেকে মানুষরা আসতেন, নৌকা, পায়ে হেঁটে, তখন পায়ের হাঁটার রাস্তা ছিল বেশি, আসতেন। সেই সময় নেত্রকোনা ময়মনসিংহে অনেক গান বাজনা করছেন আমার বংশধরের, আমার বাবা, আমার চাচা, আমার দাদা, দুই দাদা, আমার বড় বাবা থেকে শুরু করে সবাই, তারা সবাই তো গেছেন এই গান। রশিদউদ্দিন সাহেব তখন জীবদ্দশায় ছিলেন, যেমন খালেক দেওয়ান সাহেব আর রশিদউদ্দিন সাহেব তো সমসাময়িকাল, হ্যাঁ, খুব বেশি ডিফারেন্স না তাদের বয়স। তো সাধক রশিদউদ্দিন সাহেবকে আমি সম্মান করি, তার গান আমি নিজেও গাই, তিনি সাধক মানুষ ছিলেন, তার অনেক ওজনধারী গান আছে। কিন্তু যেই গানটা নিয়ে তারা আসলে এই কন্ট্রোভার্সিটা শুরু করছে, এটা আসলে উচিত না, আমার চোখে এটা খুব খারাপ একটা ব্যাপার। আচ্ছা, কারণ এটার হচ্ছে অনলাইন যদি আপনি দেখেন, অনলাইনে ধরেন 100 শিল্পীর কভার পাবেন এই গানের, সাপোজ 100 শিল্পীর কভারের মধ্যে 98 জন দেখবেন খালেক দেওয়ান সাহেবের নামে গাওয়া, আর বাংলাদেশের সব পপুলার সিঙ্গারদের গাওয়া খালেক দেওয়ান সাহেবের নামে। খালেক দেওয়ান সাহেবের নিজের ভয়েসে তো আছেই, আর মালোমা অনেক অ্যালবাম হয়েছে মালোমার এই গানের। ইভেন আমি আরেকটা জিনিস দেখছি মালোমা নিয়ে, যে আরেকজনের নাম দেখছি আমি, জানেন? আচ্ছা, হ্যাঁ, মানে সার্চ করতে করতে আরেকজনের নাম দেখছি আমি। আরে আমি বলি কি একটা অবস্থা এই দেশে, মানে কার নাম দেখেছে? এটা ছিল কি জানে আলম না কার নাম যেন ছিল। আচ্ছা, তো আমি অনেক অবাক হয়েছি ব্যাপারটাতে, যে আমার দাদার গান, আমার বাড়ির গান, আমার দাদা তো অনেক পপুলার গান এই দেশে, অনেক পপুলার গান। আপনি ভিলেজ এরিয়াতে গেলে তাদের গান ছাড়া কোনো গান নাই পালা গানে। তো এটা নিয়ে এখন আসলে একটা গোত্র, একটা মানে একটা গোত্রের লোকজন মিলে হচ্ছে এই জিনিসটাকে অনেক বেশি ঘাটতেছে। তাদের কাছে আসলে কোনো নথিপত্র নেই। তারা একটা জিনিস মেবি শো করছে অনলাইনে, দেখলাম যে তারা একটা লেখা শো করছে, যেটা তারা বলতেছে যেটা রশিদউদ্দিন সাহেবের নিজের হাতে লেখা। আসলে না, সত্য না, এটা আপেল ভাইয়ের হাতে লেখা ছিল। তার কাছে একটা নোটবুক ছিল, এই নোটবুকের লেখা। আর এই জিনিসটা ক্লিয়ার করছে ময়মনসিংহের রেজাল্ট করে আসলাম সাহেব। আর ময়মনসিংহের মধ্যে শিল্পীদের মধ্যে সবচেয়ে সিনিয়র শিল্পী হচ্ছে সুনীল কর্মকার ময়মনসিংহ এরিয়াতে। তো সুনীলবাবু খুব ভালোভাবে জানে এই ব্যাপারটা। ইভেন শুধু এই গান নয়, আমার বাড়ির অনেক গান অনেকের নামে তারা মানে
চালাই গেছে। তো আমি বাড়ি ভাইয়ের গাওয়াটা আমি এই পর্যন্ত শুনি নাই। আমি যখন কোকে কাজ করতে গেছি তখন হচ্ছে আমি বাড়ি ভাইটা শুনছি। আচ্ছা, তখন শুনে আরে এটা কি অবস্থা। সো বাড়ি ভাই তো শেষ বয়স হচ্ছে বিভিন্ন চ্যানেলে গাইছিল। ওই সময় আমার বাড়ি থেকে আমার মানে খালেক দেওয়ান সাহেবের যিনি নাতি এখন আছে উজ্জ্বল দেওয়ান, উজ্জ্বল ভাই হচ্ছে এই ব্যাপারে মামলা করার চিন্তা ভাবনা করছেন। আর ঠিক সেই মুহূর্তে হচ্ছে বাড়ি ভাই পাস্ট হয়ে যায়। ওকে, সো যে ব্যক্তি পাস্ট হয়ে যায় তার নামে তার কোনো মামলা টামলা চলে না। অ্যান্ড ওই ফুটেজ নিয়েই তারা বারবার বলতেছে যে এটা রশিদউদ্দিন সাহেবের গান। এখন আমার কথা হচ্ছে যে মিরাকিলি মানুষের অনেক কিছু মিলে যায়, এটা আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না, বাট আমি বিশ্বাস করি। কেননা আমি 2016 সালে আমার নিজের একটা গান লিখছিলাম, আর বসে না মনো পাখি, গানটা টাইটেল ছিল এরকম। আমি তো নিজের টুকটাক লেখালেখি করি, তো এটার ফার্স্ট লাইন, আমার এই গানের ফার্স্ট লাইন ছিল আর বসে না মনো পাখি মায়াপুরের এই ডালায়। আমি একদিন আমার বাবার ডায়েরি ঘাঁটতে একটা সময় যে দেখি সেম এই পাখি নিয়ে ডালা পাখি প্রত্যেকটা ওয়ার্ড তার বাবার এই গানটার মধ্যে আছে। অ্যান্ড আমি যে আমার গানে যে টিউন করছি একটু ক্লাসিক্যাল আছে, বাবার গানটা একদম হুবহু মিলে যায় সেই টিউনে। এটাকে কি বলবেন আমাকে বলেন? খুবই অদ্ভুত একটা কানেকশন। এখন ধরে লালন সাইজির অনেক গান দেখছো, লালন সাইজির সময়কাল হচ্ছে আমার বড় বাবা আলফুদান সাহেব, তিনি লালন সাইজির সাথে তবলা ও সঙ্গত করছেন আলফুদান সাহেব। তো লালন সাইজি যে গান লিখে গেছে, লালন সাইজি যে কথা আলফুদান সাহেবের গানের মধ্যে কিন্তু সেম কথাই পাওয়া যায়, ভিন্নভাবে ভিন্ন রকম করে। বাংলাদেশের 100 সাধকের গান যদি আপনি নামান একসাথে, দেখবেন 100 সাধকের গানের মূল কথাই এক জায়গাতেই, কিন্তু একজন হচ্ছে দেহটারে নৌকা নিয়ে লিখছে, একজন দেহটারে গুড্ডি নিয়ে লিখছে, একজন দেহটারে নাটাই নিয়ে লিখছে, একজন এই ডানে লিখছে সেই ডানে লিখছে, কথা কিন্তু একটাই। এখন ব্যাপারটা হচ্ছে হইতে পারে যে রশিদউদ্দিন সাহেব মাগো মা ঝিকোঝি লিখছেন, যদি আমারটা আমার বাবার সাথে মিলে যেতে পারে তাহলে আমি বলবো যে রশিদউদ্দিন সাহেবেরটা খালেক দেওয়ান সাহেবের সাথে মিলে যেতে পারে, কারণ তারা সমসাময়িকাল ছিলেন। হইতেই পারে তারা, কারণ সাধকের ধ্যান ধারণা তো এক টাইপেরই হয়। আর অ্যান্ড হচ্ছে মানে কোকে স্টুডিওর যারা আছেন কর্মকর্তা, তারা কিন্তু ডেসক্রিপশন বোর্ডের সব কিছু সুন্দরভাবে লিখে দিয়েছেন যে অ্যানাদার ভার্সনের কথা বলছেন মাগমা ঝিকোঝি রশিদউদ্দিন, ওকে লিখে দিচ্ছে তারা। কিন্তু এরপরেও এই গানটা মালোমা ঝিলোজি গানটা হচ্ছে আমার মায়ের কথা যদি বলেন, তারও তো জন্ম পাকিস্তান পিরিয়ডে, যখন এই দেশ স্বাধীন হয়নি ওই সময়। আমার মা বলে যে আমি আমার জন্মের পর থেকে শুনতেছি এটা খালেক দেওয়ান সাহেবের নামের গান। এখনো আপনি বাংলাদেশের যে কোনো এরিয়াতে যান, বয়স্ক মুরব্বীদের জিজ্ঞেস করুন, বলবেন খালেক দেওয়ান এক ডাকে। সো আমার মধ্যে হচ্ছে এখন যারা এইগুলো নিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের মানুষের কিছু প্রবলেম আছে, তারা যখনই দেখে যে একটা কোনো কিছু লাইমলাইটে আছে তখন এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু করে, একটু কাদা মাখিয়ে দেয়, তখন এটা এই সমস্যা ওই সমস্যা, এটা হইলো না, হ্যাঁ এটা কিরকম হওয়ার কথা ছিল নাকি। যেমন ধরেন আমি মালামাজি করছি, এটার মধ্যে র্যাপ কেন ঢুকলো, এটা নিয়ে অনেকের অনেক টাইপের মন্তব্য। এখন ব্যাপারটা হচ্ছে মিউজিক আমার বাংলাদেশের না, তো মিউজিক তো শুধু বাংলাদেশই না, মিউজিক তো পুরো ওয়ার্ল্ডের, এক এক দেশের এক এক টাইপের মিউজিক, ওইটাও ফোক এটাও ফোক, তাই না? আমি যখন মিউজিকের হিস্টোরি, আমি যখন মিউজিকের ইতিহাস কাছ থেকে পড়ব, আমরা যারা ধরেন মিউজিক নিয়ে পড়ি আমরা জানি মিউজিকের ইতিহাস অনেকটা জানি, এত জানি না কিন্তু কিছুটা জানি, কিছুটা আমার মধ্যে আছে। তো মিউজিকের অনেকগুলো চ্যাপ্টার আছে। আছে র্যাপ গান যেটাকে আমি বলি, যদি আমাকে পার্সোনালি বলেন, আমি পার্সোনালি কিন্তু লাইক করি না র্যাপ গান, কারণ উদ্ভট কথাবার্তা থাকে। কিন্তু আমার গানে যে র্যাপটা ইউজ হয়েছে সেটা প্রীতম ভাই আমার উভয়জনের কথা ছিল যে এটার মধ্যে উদ্ভট কোনো কথা যেন ইউজ না হয়। আর এর জন্য আলী ভাই তাকে আমি স্যালুট জানাই, সে 60 থেকে 70টা লাইন লিখছিল মালামার সাথে দেওয়ার জন্য। দেওয়ার পরে ওইখান থেকে হচ্ছে কারেকশন করতে তার এই লাইনগুলো আসছে। এই লাইনগুলো আসার কারণে কিন্তু ইয়াং জেনারেশন খুব সহজে কানেক্ট হতে পারছে মালামার সাথে। আর এটা আপনি যে না জানে তাকে কিভাবে বোঝাবেন? ট্রু, কিছুই করার নাই। এই পুরো কনভারসেশন আসলে যারা বুঝে তাদেরকে বোঝানোর জন্য। এখন যে ঘুমায় আছে তারে জাগানো সম্ভব ভাই, জানলে তারে জাগানো যাবে, আর যে ঘুমের ভান ধরে আছে তারে ধরেন আপনি 3 ঘন্টা পিটিয়েও কাজ হবে না। এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, সো আপনার পরিবার থেকে যে সকল গানগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করার জন্য কোনো পাণ্ডুলিপি বা কোনো ব্যবস্থা কি রয়েছে আপনাদের? সব আছে আমাদের বাড়ির, যা আমার তো আরিফ ভাইয়েরই বই আছে প্রায় 6-7টার মতো বই।
আমার দাদাগুলো খালেক দেওয়ান সাহেবের প্রায় 2-3 হাজার গান হবে। তার গানের খণ্ড তো একটা না, 4টা খণ্ড খালেক দেওয়ান সাহেবের গানের। ও 1999 সালে প্রথম বইমেলাতে প্রকাশ হয়েছিল খালেক দেওয়ান সাহেব, তখন ছিলেন পৃথিবীতে ওই সময়। ওই বইয়ের মধ্যে মালমা জিলোজি আছে, সবখানে আছে, উপন্যাসে মালমা জিলোজি, ফিল্মে মালমা জিলোজি ইউজ হয়েছে অনেক। আর অ্যালবাম তো করছি অনেক শিল্পী, 100-এর উপর হবে সিঙ্গার, মানে অ্যালবামের মধ্যে মালমা জিলোজি আছে। মাতাল কবির রাজ্জাক দেওয়ান সাহেব গাইছে, খালেক দেওয়ান সাহেব গাইছে, আমার বাপ গাইছে, আমার চাচা গাইছে, আমার বড় ভাই গাইছে, আমি গাইছি, মমতা জাপা গাইছে। বাংলাদেশের কোন পপুলার সিঙ্গার গায় নাই বলেন? মালমা জিলোজি সবাই গাইছে। এত বছর পরে, 70, 50, 60, 70 বছর পরে হুট করে একটা সার্কেল তৈরি হয়েছে, তারা আইসা বলতেছেন রশিদুদ্দিন সাহেব কেন ভাই এতদিন কই ছিল? যখনই কোক করলো তখন আর ভালো লাগতেছিল না। এটা হচ্ছে মেইন ব্যাপার। আর এটা হচ্ছে বাঙালির ক্যারেক্টারের, মানে এটা এটা কি বলে, এটা স্বভাব বাংলাদেশের মানুষের, মানে কিছু 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 মানুষের এটা স্বভাব, মানে ভালো জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারে না।